ঈশ্বরের আইন.org। পরিশিষ্ট আটখা বলিদানসমূহ কেন আজ সেগুলো পালন করা যায় না? আইন প্রকৃতপক্ষে কি দাবি করেছিল? ইসরায়েলকে দেওয়া সকল আদেশের মধ্যে বলিদান সহিত আদেশগুলোই ছিল সবচেয়ে নির্ভুল, বর্ণত সূক্ষ্মন্তি এবং দূরতা। ঈশ্বর সবিকে খেলা মহভাবা অনুষ্ঠান সংরক্ষে থাকতাহা দান এবং বলিদান প্রদান করতে প্রকৃতির সংগঠন সক্ষম সক্ষেকে বারবন্তা দায়শক সংরক্ষে বারবন্তা সক্ষেকে বলিদান সংরক্ষে দক্ষণা দারবার বলিদান সংরক্ষে দক্ষণা দায়শক সংরক্ষে বারবন্তা সক্ষেকে বারবন্তা দারবার বলিদান সংরক্ষে দক্ষণা দায়শক সংরক্ষে বারবন্তা সক্ষেকে বলিদান সংরক্ষে দক্ষণা দায়শক সংরক্ষে বারবন্তা সক্ষেকে বলিদান সংরক্ষে দক্ষণা। একটি বলিদান কখনো কেবল ঈশ্বরের জন্য একটি প্রাণী হত্যা ছিল না। এটি ছিল একটি পবিত্র কাজ, যা কেবল মন্দিরের প্রাঙ্গণে। লেবীয় পুস্তক 17:3-5, দ্বিতীয় বিবরণ 12:5-6, দ্বিতীয় বিবরণ 12:11-14। কেবল হারুনের বংশধর পবিত্রভাবে নিযুক্ত যাজকদের দ্বারা। নির্গমন 28:1-29, লেবীয় পুস্তক 1:5, গণনা 18:7, এবং কেবল আচারগত শুদ্ধতার অবস্থায়। লেবীয় পুস্তক 7:19-21, 22:2-6 সম্পন্ন হতো। উপাসক স্থান বেছে নিত না, উপাসককে দায়িত্ব পালন করবে তা নির্ধারণ করত না, রক্ত কিভাবে বা কোথায় প্রয়োগ হবে তাও সে ঠিক করত না। পুরো ব্যবস্থাটি ছিল ঈশ্বরের নকশা, এবং আনুগত্যের অর্থ ছিল সেই নকশার প্রতিটি বিবরণকে সম্মান করা। নির্গমন 25:40, 26:30, লেবীয় পুস্তক 10:1-3, দ্বিতীয় বিবরণ 12:32। অতীতে ইসরায়েল কিভাবে এই আদেশগুলো পালন করেছিল? যখন মন্দির দাঁড়িয়েছিল তখন ইসরায়েল ঠিক যেমন আদেশ দেওয়া হয়েছিল তেমনি এই আইনগুলো পালন করেছিল। মোশি, জিহোশুয়া, শামুয়েল, সলোমন, হিজকিয়া, যোশিয়া, এজরা ও নেহেমিয়ার প্রজন্ম সবাই সেই বলিদানের মাধ্যমে ঈশ্বরের কাছে আসতে, যা তিনি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। কেউ বেদি প্রতিস্থাপন করেনি, কেউ নতুন আচার উদ্ভাবন করেনি, কেউ নিজের বাড়িতে বা স্থানীয় সমাবেশে বলিদান দেয়নি। এমনকি রাজারেও সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও যাজকদের জন্য সংরক্ষিত দায়িত্ব পালন করতে নিষেধ করা হয়েছিল। শাস্ত্র বারবার যখনই ইসরায়েল এই ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করেছে, অননুমোদিত স্থানে বলিদান দেওয়া বা অয়াজকদের পবিত্র দায়িত্ব পালনের অনুমতি দেওয়া, তখন ঈশ্বর তাদের উপাসনা প্রত্যাখ্যান করেছে এবং প্রায় বিচার এনেছেন। প্রথম শমুয়েল 13:8-14, দ্বিতীয় ইতিহাস 26:16-21। বিশ্বস্ততা মানে ছিল ঈশ্বর যা বলেছেন ঠিক তাই করা, তিনি যে স্থান বেছে নিয়েছেন সেখানে, এবং তিনি যাদের নিযুক্ত করেছেন তাদের মাধ্যমেই। কেন আজ এই আদেশগুলো পালন করা যায় না? খ্রিস্টাব্দ 70 সালে রোমানদের দ্বারা মন্দির ধ্বংস হওয়ার পর পুরো বলিদান ব্যবস্থা পালন করা অসম্ভব হয়ে পড়ে। ঈশ্বর এটি বাতিল করেছেন বলে নয়, বরং এই আদেশগুলো পালনের জন্য যে ঈশ্বর প্রদত্ত কাঠামো প্রয়োজন ছিল তা আর বিদ্যমান নেই। কোনো মন্দির নেই, কোনো বেদি নেই, কোনো মহাপবিত্র স্থান নেই, কোনো পবিত্রভাবে নিযুক্ত যাজক নেই, কোনো প্রতিষ্ঠিত শুদ্ধতার ব্যবস্থা নেই, এবং পৃথিবীতে এমন কোনো অনুমোদিত স্থান নেই যেখানে বলিদানের রক্ত ঈশ্বরের সামনে উপস্থাপন করা যেতে পারে। এই উপাদানগুলো ছাড়া সর্বোচ্চ চেষ্টা করা বা আইনের আত্মা রক্ষা করা এমন কিছু নেই। আনুগত্যের জন্য ঈশ্বর যে শর্তগুলো স্থাপন করেছিলেন সেগুলোই প্রয়োজন। যখন সেই শর্তগুলো আর নেই, তখন আনুগত্যের অসম্ভব হয়ে যায়। আমরা মানতে অস্বীকার করছি বলে নয়, বরং ঈশ্বর নিজেই
এই নির্দিষ্ট আদেশগুলো পালনের জন্য প্রয়োজনীয় উপকরণ অপসারণ করেছেন বলে। বলিদান বন্ধ হওয়া সম্পর্কে দানিয়েলের ভবিষ্যদ্বাণী। শাস্ত্র নিজেই ঘোষণা করেছিল যে বলিদান বন্ধ হবে, ঈশ্বর সেগুলো বাতিল করবেন বলে নয়, বরং মন্দির ধ্বংস হবে বলে। দানিয়েল লিখেছিলেন যে বলিদান ও উপহার বন্ধ হয়ে যাবে, দানিয়েল 9:27, এবং তিনি কারণও ব্যাখ্যা করেন, নগর ও পবিত্র স্থান শত্রু শক্তির দ্বারা ধ্বংস হবে, দানিয়েল 9:26। দানিয়েল 12:11-এ তিনি আবার বলেন যে নিয়মিত বলিদান অপসারিত হবে, যা সংহার ও ধ্বংসের মাধ্যমে অপসারণকে বোঝায়, কোনো আইনের বাতিলকরণকে নয়। দানিয়েলে কোথাও ইঙ্গিত নেই যে ঈশ্বর তার আদেশ পরিবর্তন করেছেন। বলিদান বন্ধ হয়েছিল কারণ মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, ঠিক যেমন নবী বলেছিলেন। এটি নিশ্চিত করে যে আইন অপরিবর্তিত রয়েছে, কেবল আনুগত্যের জন্য ঈশ্বর যে স্থান বেছে নিয়েছিলেন সেটি অপসারিত হয়েছে। প্রতীকী বা উদ্ভাবিত বলিদানের ভ্রান্তি। অনেক মেসিয়ানিক গোষ্ঠী প্রতীকীভাবে বলিদান ব্যবস্থার কিছু অংশ পুনর্গঠনের চেষ্টা করে। তারা পাসোভার ভোজ আয়োজন করে এবং সেটিকে বলিদান বলে। তারা সমাবেশে ধূপ জ্বালায়, তারা আচার পুনর্নির্মাণ করে, নিবেদন দোলায় এবং নাটকীয় প্রদর্শনের মাধ্যমে তোরা সম্মান করার ভান করে। অন্যরা ভবিষ্যৎবাণীমূলক বলিদান, আধ্যাত্মিক বলিদান বা ভবিষ্যৎ মন্দিরের মহড়া এমন শিক্ষা তৈরি করে। এই প্রথাগুলো ধার্মিক মনে হতে পারে, কিন্তু সেগুলো আনুগত্য নয়। ঈশ্বর কোনো প্রতীকী বলিদান চাননি। মানব কল্পনায় তৈরি বিকল্প তিনি কখনও গ্রহণ করেননি, এবং মন্দিরের বাইরে তিনি যা কেবল মন্দিরের ভেতরে করার আদেশ দিয়েছিলেন তা করার চেষ্টা করলে তিনি সম্মানিত হন না। মন্দির ছড়া এই আদেশগুলোর অনুকরণ করা বিশ্বস্ততা নয়, বরং সেই নির্ভুলতাকেই উপেক্ষা করা যার মাধ্যমে ঈশ্বর এগুলো স্থাপন করেছিলেন। বলিদান সেই মন্দিরের অপেক্ষায়, যা কেবল ঈশ্বরেই পুনঃস্থাপন করতে পারেন। বলিদান ব্যবস্থা অদৃশ্য হয়ে যায়নি, বাতিল হয়নি, এবং মানুষের উদ্ভাবিত প্রতীকী কাজ বা আধ্যাত্মিক রূপকের দ্বারা প্রতিস্থাপিত হয়নি। আইন, নবীসমূহ বা যিশুর কথায় কোথাও বলা হয়নি যে বলিদান সম্পর্কিত আদেশগুলোর অবসান হয়েছে। যিশু আইনের প্রতিটি অংশের চিরস্থায়ী বৈধতা নিশ্চিত করে বলেছেন যে আকাশ ও পৃথিবী বিলুপ্ত না হওয়া পর্যন্ত একটি অক্ষরের ক্ষুদ্রতম আচরও লুপ্ত হবে না। মথি 5:17-18। আকাশ ও পৃথিবী এখনও রয়েছে, অতএব আদেশগুলোও রয়েছে। পুরাতন নিয়ম জুড়ে ঈশ্বর বারবার ঘোষণা করেছেন যে হারনের যাজকদের সঙ্গে তার চুক্তি চিরস্থায়ী। নির্দেশ 29:9, গণনা 25:13। আইন বলিদান সংক্রান্ত বিধানগুলোকে তোমাদের বংশপরম্পরায় চিরকালীন বিধি বলে অভিহিত করে, যেমন লেবীয় পুস্তক 16:34, 23:14, 23:21, 23:31, 23:41। কোনো নবী কখনও এই আদেশগুলো অবসানের ঘোষণা দেননি, বরং নবীরা এমন এক ভবিষ্যতের কথা বলেন যেখানে জাতিগুলো ইসরায়েলের ঈশ্বরকে সম্মান করবে এবং তার গৃহ সব জাতির জন্য প্রার্থনার গৃহ হবে। যিশাইয় 56:7। এই একই পদ যিশু মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য উদ্ধৃত করেছেন। মার্ক 11:17। যিশু এই পদটি মন্দিরের অবসান নির্দেশ করতে উদ্ধৃত করেননি, বরং যারা তা কলুষিত করেছিল তাদের নিন্দা করতে উদ্ধৃত করেছিলেন। যেহেতু আইন কখনও এই বলিদানগুলো বাতিল করেনি, যেহেতু যিশু কখনও সেগুলো বাতিল করেননি, এবং যেহেতু নবীরা কখনও তাদের বাতিলকরণ শিক্ষা দেননি, তাদের বাতিলকরণ শিক্ষা দেন সেগুলো পালে পরিমাণে বেশি বেশি। যেহেতু নবীরা কখনও সেগুলো বাতিলকরণ শিক্ষা দেননি, তাদের বেশি বেশি ফকসংগুলো সেগুলো পালে পরিমাণে বেশি বেশি ফকসংগুলো সেগুলো বাতিল করেনি কে? বাতিলকরণ সেগুলো বাতিলকরণ শিক্ষা দেন সেগুলো বাতিলকরণ শিক্ষা দেননি। যেহেতু নবীরা কখনও সেগুলো বাতিলকরণ শিক্ষা দেননি,
এবং যেহেতু নবীরা কখনও সেগুলো বাতিলকরণ শিক্ষা দেননি, তাই আমরা কেবল শাস্ত্র যা অনুমোদন করে তাই সিদ্ধান্তে পৌঁছাই। এই যাদের সেগুলো পড়লেন, ঈশ্বর নিজে যা অপসারণ করেছেন তা তিনি পুনঃস্থাপন না করা পর্যন্ত সঠিক মনোভাব হল নম্রতা, অনুকরণ নয়। আমরা যা ঈশ্বর স্থগিত করেছেন তা পুনর্গঠন করার চেষ্টা করি না। আমরা বেদি সরাই না, স্থান পরিবর্তন করি না, আচার বদলায় না, কিংবা প্রতীকী সংস্করণ উদ্ভাবন করি না। আমরা আইনকে স্বীকার করি, তার পরিপূর্ণতাকে সম্মান করি এবং ঈশ্বর যা আদেশ করেছেন তাতে কিছু যোগ বা বিয়োগ করতে অস্বীকার করি। দ্বিতীয় বিবরণ 4:2। এর চেয়ে কম কিছুই আংশিক আনুগত্য, আর আংশিক আনুগত্য মানেই অবাধ্যতা। এই সিরিজ এবং ঈশ্বরের আইনের ওপর আরও অনেক গবেষণা পাওয়া যাবে এই সাইটে ishwarerain.org।